একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরা স্বীকার করি। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কি উদ্দেশ্যে এ কালো টাকা সাদা করছি? অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই ও প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাছ ধরতে গেলে আধার দিতে হয়, সে কথাই বাস্তব। এখন সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। লন্ডনে বসে আরাম আয়েশে দিন যাপন করছে। এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেব দিতে। এই পাচার যারা করে, এই পাচার থেকেও দেশকে রক্ষা করার জন্য পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এই অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে, তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। দেখেন, অর্থনীতিবিদও এখন পোলারাইজড হয়ে গেছে। এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না? এখন তারা তাদের মনের যে ক্ষোভ, অসন্তোষ, ক্ষমতায় না থাকার যে বেদনা, ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে, সেটা ভেস্তে গেছে তাদেরই ভুলের কারণে। তো সেটার হিসেব আমরা কেন দিতে যাব? অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কালকে সভা হয়েছে, এখানে অনেক অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা আছে। তারা সবাই এক বাক্যে এ বাজেটকে পরিমিত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরা স্বীকার করি। এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে।